আমরা কোঅপারেশন করছি তবেই তো সরকার চলছে। আরে আমরা জিএসটি ভরছি, আমরা ইনকাম ট্যাক্স ভরছি, আরে একটা পেশেন্ট মানুষ তাকে বোঝানো হচ্ছে সেটাও মানছে না। এরকম কোন অফিসার হয় আর হিউম্যানিটি বলে কিছু নেই নাকি? আসানসোলের কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর বাজারের এক ব্যবসায়ী দোকানে জিএসটির অভিযান। এদিন ব্যবসায়ীদের অভিযোগ যে জিএসটি অধিকারিকেরা তদন্তের নামে ওই ব্যবসায়ীকে মানসিক হেনস্থা করার ফলে ওই ব্যবসায়ী অসুস্থ হয়। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এরপর স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা একত্রিত হয়ে জিএসটি অধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের থেকে উদ্ধার করে। পরে নিয়ামতপুর ফাঁড়িতে ব্যবসায়ীরা উক্ত আধিকারিকেরা লিখিত অভিযোগ করতে আসেন। ব্যবসায়ীর নাম দীপক বালোরিয়া, বয়স আনুমানিক 40, নিয়ামতপুর বাজারে বৈদ্যুতিক দোকানে রয়েছে। चलो बस चलिए निकालिए অ্যাকচুয়ালি আমাদের আজকে নিয়ামতপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্সের হোলি মিলন প্রোগ্রাম ছিল। পুরো নিয়ামতপুরে যত ব্যবসায়ী আছে আমাদের আজ ইনভিটেশন ছিল। হঠাৎ 4টার সময় আমাদেরকে একটা খবর পেয়েছি 3:30টার সময় যে আমার একটা মেম্বার আছে ঈশা ইলেকট্রনিক্সের দীপক বালোদিয়া বলে, যে কোইন্সিডেন্টলি আমার ভাইও হয় নিজের, তো ওর দোকানে জিএসটির 4-5টা অফিসার এসেছিলেন। ঠিক আছে, তো আমরা 3-4টা মেম্বার ওখানে গেলাম। কেন কি ও একটা পেশেন্ট, मतलब লাস্ট 1 মাস আগে ওনার হার্ট অ্যাটাক হয়েছিল, তার RN ট্যাগোরে ওর স্টেন্ট বসেছিল, ওর ট্রিটমেন্ট চলছে এখনও। তো ডাক্তার ওর হি ইজ আ ভেরি হাই ডায়াবেটিক পেশেন্ট অলসো, 340 ওর ডায়াবেটিস থাকে। তো এবারে কি আছে, অফিসাররা খালি ডিউটি ছিল অ্যাজ পার ইলেকশন কমিশনের গাইডলাইন কি ওদের পাখার স্টকটা খালি নেওয়ার ছিল। ঠিক আছে, তো ও বেচারা যত পাখার স্টক ছিল আমরা ফিজিক্যাল বললাম আপনি দেখে নিন, সব গোদামে ওরা নিয়ে গেছিলো। হি সাপোর্টেড যেখানে যেখানে ওর গোদাম ছিল ওখানে গিয়ে নিয়ে গেছে। ঠিক আছে, ওর স্টকটা নিয়ে নিয়েছে। এবারে কি আছে, ওর অ্যাকাউন্টেন্টটা বাইরে ছিল, তো আমরা বললাম কি স্যার আজকে আমাদের প্রোগ্রাম আছে আর একে বেশি টর্চার করুন না, এ বেচারা নার্ভাস হয়ে যায়। এখন 1 মাস আগে স্টেন্ট লেগেছে, আমরা হাত পা জুড়ে যা লাগবে আমরা সব দিব, 1 লাখ 2 লাখ যা ফাইন হবে, কিন্তু আজকে একে ছেড়ে দিন, নার্ভাস আছে বহুত। অনেক সময় নার্ভাস হয়ে যায়। এমনি ছোট দোকান আছে, দুবাই দুধ দোকানের ভিতরে 5 জন যায়, ওখানে না গ্যাস্ট্রিক অক্সিজেন না ভালো পায়, তো ও মানছে না। তাও আমরা চেষ্টা করছি বোঝানো, আমরা সব কিছু রিফ্রেশমেন্ট করালাম, ওদেরকে কোল্ড ড্রিঙ্ক খাওয়ালাম, সব কিছু করালাম। ঠিক আছে, তারপরে উনি আমাদেরকে ধমকাচ্ছেন কি এবারে আসবো পুলিশ নিয়ে। আরে ভাই আমরা কোঅপারেশন করছি, কেন পুলিশ নিয়ে আসবে? এইটা বলতে বলতে ওই ছেলেটা মানে অ্যাটাক এসছে না, এবার কি হচ্ছে ওটা নার্সিংহোমে এমার্জেন্সিতে ভর্তি আছে, এখন রিপোর্ট আসার আছে, কিন্তু ও পুরো ফ্ল্যাট পড়ে গেছে। ওর ওয়াইফ, ওদের ছোট ছোট বাচ্চা ওখানে পুরো কান্নাকাটি হয়ে গেছে, পুরো পাবলিকের জমায়েত হয়ে গেছিল। তাও আমরা চেম্বার থেকে এত লোক ওখানে ছিলাম, কিন্তু একটা হাত ওদের গায়ে তুলতে দিলাম না। এটা আমাদের সংস্কার, আমাদের এখানে রীতি, কিন্তু অফিসাররা তো এটা বুঝে না। পুলিশ অফিসার এদেরকে বোঝা উচিত কি ব্যবসায়ী সারা চোর নেই, আমরা কি চোর? আপনারা কি চাইছেন? আমরা কি চাইছি, আজকে যদি ওকে কিছু হয়ে যায় তো প্রশাসন আর যে জিএসটি অ্যাডমিনিস্ট্রেশন ওরা কিছু জবাব দিবে, এটার জন্য কি ওরা নিবে? আমি এটাই বলতে চাইছি। আমরা কি চোর? সবসময় নিয়ামতপুরের উপরে অ্যাটাক হচ্ছে, যে কোনো বিজনেসম্যানের উপরে হচ্ছে। আমরা কোঅপারেশন করছি তবেই তো সরকার চলছে। আরে আমরা জিএসটি ভরছি, আমরা ইনকাম ট্যাক্স ভরছি, আরে একটা পেশেন্ট মানুষ তাকে বোঝানো হচ্ছে সেটাও মানছে না। এরকম কোন অফিসার হয় আর হিউম্যানিটি বলে কিছু নেই নাকি? আমরা এসছি এখানে কমপ্লেন করার জন্য ওদের খিলাফে, কি যদি ওই মানুষটা কিছু হয়ে যায় তো আমাদের কমপ্লেন নেই,
কম্পেনসেশন নাই। আমরা চাইছি, আমাদের দাবি এটা আছে কি প্রশাসন, জিএসটি ডিপার্টমেন্ট, এখানকার ডিএম সাহেব, সিপি সাহেব, ওদেরকে আমরা এটাই বলবো কি আপনারা কি এটাতে পদক্ষেপ নেবেন। আপনার নাম আর পরিচয়। সচিন বলোডিয়া, সেক্রেটারি, নিয়ামতপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। না না ভাই, ঘটনা আমি সব বলতে পারি না, আমাকে তার উপরের সঙ্গে কথা বলতে হবে না। না কি ঘটনা যেখানে বলো আপনি যে এসেছেন, কি ঘটনা, অসুস্থ হয়ে গেছে, কি ঘটনা হয়েছে বলুন। কি ঘটনা হয় আমি কিছু হয়নি, তাই লোক আপনাকে ঘিরে রেখেছে কেন, কি হয়েছে? আপনার নাম কি? বাকি আমি কথা বলবো। নামও জানেন না, আপনার নাম জানেন না? আপনার নামটা কি? আমি ওনার সঙ্গে আমার পুরো আইডেন্টি ওনাকে দিচ্ছি। আপনার গাড়ি কোথায়? सुनिए पब्लिक का संग मिसबिहेव मत कीजिए, प्रेस जो কিন্তু আমার যে মানে হায়ার অথরিটি আছে, হ্যাঁ তারা কিছু না বললে আমি কি বলবো। আচ্ছা, আপনারা কোন সংস্থা থেকে এসেছেন? আমাদের জিএসটি অফিস থেকে এসেছি, আসানসোল। জিএসটি অফিস থেকে, আসানসোল থেকে এসে আপনার পরিচয়টা বলুন। আমার নাম উজ্জ্বল বিশ্বাস। আচ্ছা, কি কারণে আপনি এই দোকানে এসেছিলেন? আমাদের একটা অর্ডার ছিল অফিস থেকে, এখানে কিছু স্টক দেখতে, কিছু মেনটেন করে, এটার জন্য এসেছি। ঠিক আছে, কিছু পেয়েছেন? কাজ চলছিল, হচ্ছে ব্যাপার, এখন সম্পূর্ণ কাজ না হলে তো আর কিছু বলা যাবে না। আরেকবার আপনার পরিচয়টা বলুন। আমার নাম উজ্জ্বল বিশ্বাস, এসটিও